স্বামীর ভাগ কোন স্ত্রী ওকে দিতে চায় না। মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা একদিন কোরআন তেলাওয়াত করছিলেন, পড়তে পড়তে সেই আয়াতটি চলে আসে যেই আয়াতে লেখা ছিল, তোমরা ছেলেরা চাইলে 4টা বিবাহ করতে পারো। আয়াতটি পড়ার সময় মা ফাতেমার কণ্ঠটি ছোট করে ফেললেন যেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শুনতে না পান। তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মুচকি হেসে বললেন, তুমি একাই তো 4 জন নারীর সমান। সুবহানাল্লাহ। তোমরা কি জানো বউ মানে কি? যে মানুষটা বিয়ের পর তোমার শান্তির জন্য নামাজ পড়বো, দোয়া করবো, কিন্তু শান্তিতে থাকতে দিব না, ওইটা হইছে বউ, ঠিক না? জীবনে বন্ধুত্ব আসবো, চইলা যাইব। জীবনে প্রেম আসবো, প্রেমও চইলা যাইব। জীবনে টাকা আসবো, টাকাও একদিন একদিন চইলা যাইব। কিন্তু জীবনে একবার যদি আপনি মাথার মোড়া হইতে পারেন, এই মোটা আর যাইব না। আপনি জিম করবেন, মোড়া যাইব না। আপনি টাকা পয়সা খরচ করবেন, যাইব না। আপনি ডায়েট করে 100 দিন না আপনি মরবেন, বা আপনি না খায় মরবেন, আপনি মাথার চিকন হইতে পারবেন না, সম্ভব না। যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি? নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না? যারা হজ করতে করতে বড় হাজী সাহেব হয়েছে, জিকির করতে করতে হাতে 3-4টা তাসবিহ রেখেছে, তাদের কথা বলা হয়েছে? এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল, কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল, বিষ্ণু বললেন, এক হচ্ছে আল্লাহর ভয়, আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ। ভাই, আপনার বউ কি করে? কিছুই করে না, সারাদিন শুধু খায় আর ঘুমায়। আপনার বাচ্চাদের দেখাশোনা কে করে? ওই করে, ওর তো কোনো কাম কাজ নাই, সারাদিন শুধু খায় আর ঘুমায়। ও, তাহলে বোধহয় আপনার বাসায় রান্নাবান্না করার জন্য কাজের লোক আছে, তাই না? না না, ওই করে, ওর তো কোনো কাজ নেই, সারাদিন শুধু খায় আর ঘুমায়। তাইলে নিশ্চয় আপনার বাবা মার সেবা যত্ন করার লোক আছে। আরে না, আমার বাবা মার সেবা যত্ন ওই করে, ওর তো কোনো কাজ নেই, সারাদিন শুধু খায় আর ঘুমায়। ধুর বেটা, এগুলা কি কোনো কাজ না নাকি? সব কাজ তো আপনার বউই করে। না মানে, ও তো কোনো চাকরি বাকরি করে না, ওর তো কোনো কাজ নেই, সারাদিন শুধু খায় আর ঘুমায়। 2 ধরনের বাড়িতে কখনো ছেলে মেয়ে বিয়ে দিবেন না, তাদের সাথে আত্মীয়তার সম্পর্ক করবেন না, কারণ এই 2 ধরনের বাড়িতে কখনো আল্লাহ পাকের রহমত থাকে না, আল্লাহ পাকের গজব পড়ে তাদের উপরে। 1 নম্বরে, যেই বাড়িতে মেয়েদের হাতে কর্তৃত্ব থাকে, নেতৃত্ব থাকে, পুরুষের হাতে কোনো নেতৃত্ব কর্তৃত্ব নাই, সব মেয়েরা হ্যান্ডেলিং করে, এমন পরিবারে কখনো মেয়ে বিয়ে দিবেন না বা ছেলে বিয়ে দিবেন না, তাদের সাথে আত্মীয়তা করবেন। এবং 2 নম্বরে, যেই পরিবারে মেয়েদের কোনো সম্মানই দেওয়া হয় না, একেবারেই সম্মান দেওয়া হয় না, দেখবেন অনেক পরিবার আছে মেয়েদের কোনো সম্মান নাই। মেয়েদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছে, পুরুষের হাতে নেতৃত্ব থাকলেও মেয়েদেরকে আল্লাহ পাক সম্মান দিয়েছে। যে নারী 360 বার আল্লাহর এই জিকিরটা করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার কপাল খুলে দিবেন, রিজিকের অভাবকে দূর করে দিবেন, পেরেশানি মুক্ত সুন্দর জীবন আল্লাহ পাক তাকে দান করবেন। আপনি আশ্চর্যান্বিত হয়ে যাবেন। আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মা বোনেরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মুসলিম শরীফের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, যেই বান্দাটা, যেই উম্মতটা 360 বার আল্লাহর 4টি নামের চমৎকার জিকির রয়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, কেউ যদি 360 বার এই 4টি জিকিরের মধ্যে যে কোনো একটি জিকিরকে সে সুন্দরভাবে আল্লাহর উপর ভরসা করে পড়তে পারে, ওই দিন আল্লাহ পাক তাকে এত বেশি রিজিক দান করবেন, এত বেশি সম্মান দান করবেন, সে নিজে অবাক হয়ে যাবে।